নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। তোমাদের আগের ব্লগে আমি বলেছি আমি বাপের বাড়ি এসেছি। দেখো আজকে বাপের বাড়িতেই ব্লগটা শুরু করলাম। তো দেখো আকাশে প্রচুর মেঘ চলে এসেছে। কদিন তো বেশ রোদ উঠলো, এখন আবার সেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি যেন থামতে চাইছেই না। আর বৃষ্টিকে নেওয়া যাচ্ছে না। সত্যি করেই মানে খুবই বিরক্তি এসে গেছে বৃষ্টির প্রতি। এবার যেন মনে হচ্ছে একটু ভালো রোদ উঠুক, ভালো করে আমরা পুজো মা দুর্গার আসার মা দুর্গার আগমনটা যেন এনজয় করতে পারি। তো চলো দেখো চারিদিক মেঘলা ওয়েদার বলে কেমন একদম যেন ঝিমঝিমে হয়ে গেছে আমার বাড়ির চারপাশটা। দেখো একদম মেঘ, কালো মেঘ এই দিক থেকে আসছে পুরো একদম। তো আমি মেয়ে স্কুল গিয়েছিল, আসতে একটুখানি দেরি হচ্ছিল। তো দুপুরবেলা যেহেতু এখন এক্সাম শেষ হচ্ছে সেই জন্য দুপুরবেলায় বাড়ি ফিরছে। তো ভাবলাম একটুখানি ঘুরে আসি, দেখে একটু এগিয়ে যাই। কারণ দুপুরবেলা তো রাস্তাঘাট একটু খালি খালি থাকে, আর গ্রামের দিকে জানো চারিদিক জঙ্গল এই ধরনের ব্যাপার। আমাদের এখানে বাঁশবাগান রয়েছে, দেখো কত সুন্দর পুকুরটা দেখো চারিদিক সবুজ শ্যাওলায় ভরে গেছে। আর এদিকে হাঁসগুলো তো ভাবছে পুকুরে কি করে নামবো, জল তো নেই, হাঁসগুলো তো চড়তেই পারছে না, এরকম অবস্থা। অতিরিক্ত বর্ষার জন্য পুকুরের ওপরে এইভাবে শ্যাওলা পড়ে গেছে। তো কিছুক্ষণ পরই দেখলাম মেয়ে চলে এলো, মেয়েকে আমাদের বাড়িতে যে দাদা থাকে সেই দাদাই আনতে গেল। দেখো আমাদের চারিদিক দেখছো বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে। যতটা ফোনে লাগছে ততটা রিয়েল লাইফেও খুবই সুন্দর লাগে আমাদের পরিবেশটা। তো বাপের বাড়িতে দুদিন ছিলাম, যেদিন গেছি তারপরে মাঝে একদিন ছিলাম, তারপরের দিন চলে এসেছি। বেশ ভালোই কাটলো একটা দুটো দিন, একটু শান্তি করে। বাপের বাড়ি মানেই ফ্রি, নো টেনশন, কোনো দায়ী দায়িত্বর বোধ থাকে না। বেশ এনজয় করে কাটালাম, কিন্তু যতটা এনজয় মা থাকতে করেছি সেটা এখন আর হয় না। তো তাহলে বাপের বাড়ি যেহেতু নিজের বাড়ি, নিজের বাবার বাড়ি জন্মস্থান, সেখানে যেরকমই হোক ভালো লাগে। তো সেইভাবেই কাটিয়েছি। তো ভাবলাম একটু বসে আছি পাশে, কাকিমার কাছে একটু ঘুরে এলাম। কাকিমার বাড়ি যাচ্ছি, কাকিমার বাড়ি আমার নিজেরই কাকিমা এটা। তো কাকিমার কাছে একটু বেড়াতে গিয়েছিলাম। কাকিমা বলছিল, কাকিমা ছাদ থেকে দেখেছে যে আমি এসেছি, তো আমি যাইনি, সেটাই কাকিমার একটু আশ্চর্য যে তুই এখনও দেখা করতে এলি না। আমি গেলেই কাকিমার সাথে দেখা করি, কাকিমার সঙ্গে বসে গল্প করি। পাড়ায় খুব একটা বেরোই না, এই কাকিমার সাথেতেই আমি গল্প করি। তো কাকিমার শরীরটা অসুস্থ ছিল, তার জন্য এখন আর বাইরে খুব একটা বেরোতে পারে না। তো দেখো কাকিমার সঙ্গে গিয়ে গল্প করে এলাম। আজকে আমার কাকিমার সাথেও তোমাদের পরিচয় হয়ে গেল। তো কিছুক্ষণ কাকিমার সাথে গল্প করে, মেয়ে তখন ঘুমাচ্ছিল, বেশিক্ষণ তো থাকবার জো নেই। কারণ জানো মেয়ে কাউকেই পছন্দ করে না, খুব একটা কারোর সাথে মেশা পছন্দ করে না, চিৎকার করবে, সেই জন্য মেয়ে ঘুমিয়ে গেছে। আমি এই টাইমটাকেই ইউজ করেছি। তো সেই সময় কাকিমার কাছে একবার এসেছি। তো কাকিমার বাড়ি থেকে ফেরার পথে আমাদের বাড়াইয়ের তলাটা পড়ে মাঝখানে, তারপর আমাদের বাড়ি। বাড়াইয়ের তলাটা দেখো, এখানে আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমার বাবা একটা ফলক করে দিয়েছে। আর এই যে দেখছো কত সুন্দর করে এই গেটগুলো, এইগুলো আমার বাবা করে দিয়েছে। আগে আমাদের বাড়ির তলাটা কেমন ছিল, এখন কত উন্নত হয়ে গেছে। উন্নত হোক, আস্তে আস্তে সমস্ত কিছু উন্নত হোক, ভালো হোক। আর এই তো বাড়ি, এর আগে আমি তোমাদের দেখিয়েছি এটা আমার বাবার বাড়ি। তো যাক, মেয়ে ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে স্নান করে মেয়ের ঘুম হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে এসে গেছে। তো একসাথে সবাই মিলে এবার লাঞ্চটাও সেরে নেব। কারণ মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, সমস্ত কাজগুলো এখনই করে নিতে হবে, নাহলে ঠিকঠাকভাবে কিছুই হবে না। তো সেদিন বৃহস্পতিবার ছিল, তার জন্য মাছ হয়েছিল। বাকি আগের দিন যেদিন গেছি বাবা চিকেন আনিয়েছিল। আমাদের তো পুরো শ্রাবণ মাস নিরামিষ চলেছে, তো তার জন্য দুদিন ধরে পুরো চিকেন খাইয়েছে। চিকেন এই জন্যই খাইয়েছে কারণ আমার বাড়িতে চিকেন হয় না, মাটন হয়। তো বাবার কাছে গিয়ে সেটা আমার বেশ মন ভরে খেয়ে আসি। আর বাবা তো রেডি হয়েই থাকে, আমরা এলেই আনিয়ে রাখে। দেখো বিকেলবেলা এবার বেরিয়ে যাব, মেয়েকে রেডি করেছি, বাড়ি ফিরবো। তো ভাবলাম তোমাদের একটু জিনিস শেয়ার করে দিই। জিনিস হচ্ছে এই গাছপালা। এই গাছগুলো আমার বাড়ি থেকে এনে আমি বাবার টবগুলো খালি ছিল লাগিয়েছি। কি হারে দেখো গাছগুলো হয়েছে, এত ভালো গাছের কোয়ালিটিটা, যেখানেই লাগানো হয় এই রকমভাবে ভরে যায়। এখানে একটা সমস্যা হয়েছে কি, টবগুলোর মধ্যে সেইভাবে স্পেস পাচ্ছে না, জায়গাটা পাচ্ছে না, যার জন্য এর পাতাগুলো মোটা হয়নি। কিন্তু
প্রচুর পরিমাণে হয়েছে। আর এখানে এই যে দেখছো কাঁচা হলুদ গাছটা, এটা বাবা লাগাবে বলে এনে রেখে দিয়েছে, কিন্তু লাগানোর সময় হয়নি। তো আমি সেটা ওখানে গিয়ে কাছে গিয়ে বুঝতে পারলাম, প্রথমে আমি খেয়াল করিনি। তারপর বাবাকে বললাম এটা কি, তখন বলল যে আমাকে এটা লাগাবো, তো তুই পারিস তো নিয়ে যা। আমি বললাম না, আমি আর নিয়ে যাব না, তুমি বাড়িতে লাগিয়ে দাও। তো বাবাও গাছপালা খুবই পছন্দ করে। তো চলো প্রত্যেকবারের মতো বিকেলবেলা চাটা খেয়ে তারপর এখান থেকে বেরোবো, কারণ আমাদের 4টের সময় হলেই আমাদের একটু চা খাওয়া একটা অভ্যাস হয়ে গেছে, আমার আর আমার হাজব্যান্ডের এটা অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য বাড়িতে দাদা যে থাকে, সেই দাদা একদম আমাদের টাইম মতো চা রেডি করে দিয়েছে। আর মেয়ের কাণ্ড দেখো, ও বিস্কিট নিয়েছে কিন্তু সেটা চায়ে ডুবিয়ে খাবে, কিন্তু এখন তো আমরা ওকে এগুলো খেতে দিতে পারি না, সেই জন্য বারবার মানা করছিলাম। তো রেডি হয়ে বেরোবো, দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মেঘটা অনেকক্ষণ থেকেই মানে মেঘ ঘনাচ্ছিল। তো এবার কি করে বেরোবো, ভেবেছিলাম স্কুটি করেই চলে যাব, কিন্তু সেটা হবে না। তার জন্য আবার টোটো করতে হলো। আমার হাজব্যান্ড পাশে পাশে যাচ্ছিল স্কুটি করে, আর আমি আমার 2 মেয়ে আবার টোটো করে যাচ্ছিলাম। যেতে যেতে তোমাদের পথটা একটুখানি শেয়ার করে দিলাম, কেমন লাগলো বলবে। আমার বাপের বাড়ির দেশ, আমার বাপের বাড়ির আশেপাশের পরিবেশ দেখো, আমার হাজব্যান্ড পাশ দিয়ে যাচ্ছিল, আর মেয়ে আর আমি যাচ্ছিলাম। একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তখনও চলছে। তো সেরকম ভাবে হচ্ছিল না বলে আমরা সাইডের পর্দাগুলো তখনও ফেলিনি, কিন্তু কিছু দূরে যাওয়ার পর আবার পর্দা ফেলতে হয়েছে, এত বৃষ্টি হয়ে গেছে। চলে এসছি আমাদের চেনা জায়গায়, তোমাদেরও সেটা চেনা হয়ে গেছে, এতদিন ধরে আমার পরিবারে আছো, এত ভিডিও দেখছো, তো বুঝতেই পারছো আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। এই গাছটা তোমাদের কত চেনা। আর এই দেখো, আমি কুমড়োটা দেখতে এসেছি, কারণ 2 দিন ছিলাম না, জানি না কোনো ক্ষতি হয়েছে কি না। তো দেখলাম না, সব অক্ষত রয়েছে, খুব সুন্দর রয়েছে চারিদিক, সবই যেরকম ছিল সেরকমই আছে। গাছ আরও বৃষ্টিতে সব একদম মানে সতেজ হয়ে গেছে। তো চলো, আবার তো চলে এলাম, এবার তো একদম নিয়ম মতো আবার সেই একই রুটিনে চলবো, একইভাবে তোমাদের আবার ভিডিও দেব, তোমরা দেখতে থাকো। আর এর পরের ভিডিওটা একটু অন্যরকম আসছে, থেকো তোমরা, তোমরা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। একটু অন্যরকম ভিডিও পরেরটায় আসবে, একটু কয়েকটা স্মৃতি আমার জীবনের তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও করেছি অনেক মূল্যবান মুহূর্ত, তো আবারও আমি একটা নতুন জিনিস নিয়ে আসছি, নতুন কিছু স্মৃতি নিয়ে তোমাদের সাথে আসছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।